তোমার মতো আর অদম নেই। তুমি এই মালাটি গলে পড়ো। মালিক করজোড়ে বলছে, প্রভু তুমি আমায় অদম ভাবছো, কিন্তু আমার সংসারে আমি অদম নই। তোমার রাজ্যে কাজ করে আমি যা টাকা উপার্জন করি, সেই টাকা নিয়ে আমি আমার বউ বাচ্চাকে, আমার সংসারকে রক্ষা করি। তোমার কাছে আমি অদম হলে আমি তো আমার সংসারের কাছে অদম নই। তখন নারদমণি বলছে, দুর্যোধন জোর করে পড়াতে হবে না, তুমি আমার হাতে দিয়ে দাও। শরীরটাই গ্রহ করেনি এই মালাটি। এবার চলে গিয়েছি পাণ্ডবদের কাছে। যুধিষ্ঠির সিংহাসনে বসেছিলেন। যখন নারদমণিকে দেখেছেন, করজোড়ে বলছেন, নারদমণি বহু ভাগ্যের গুণে আজ আপনার দেখা পেলাম। অনেকদিন আপনার দেখিনি, বসুন। সিংহাসন ছেড়ে দিয়ে বলছে, বসুন নারদমণি, এই সিংহাসনে বসুন। নারদমণি বলছি, যুধিষ্ঠির আমি বসতে আসিনি, আমি তোমার কাছে একটি কাজে এসেছি। আমি 3টি মালা এনেছি, এই 3টি মালা তোমায় 3 জনের গলে পরিয়ে দিতে হবে। এবারে একটি একটি করে 3টি নাম বলেছে। যখন মালার নাম বলে প্রথম মালাটি হাতে দিয়েছেন, যুধিষ্ঠির মহারাজ আমার মনে মনে ভাবছেন, আমার তো মনে হয় আমার মধ্যে, আমাদের মধ্যে, আমার রাজ্যের মধ্যে আমার বাসনা কৃষ্ণই হচ্ছে কম ব্যক্তি। তো বলছি, আমার রাজ্যের মধ্যে উত্তম ব্যক্তি আমার বাসুদেব কৃষ্ণ। মালাটি হাতে নিয়ে কৃষ্ণের গলায় পরিয়ে দিয়েছে। যখন মালাটি কৃষ্ণের গলে পরিয়ে দিয়েছে, এবার নারদমণি প্রিয় মালা নিয়ে বলছে, এই মালাটির নাম হচ্ছে মদ্র। তুমি এই মালাটি কারো গলে পরিয়ে দাও। এবার যুধিষ্ঠির কি করেছি, নারদমণির গলায় মালাটা দিয়ে দিয়েছি। বাকি রইল দ্বিতীয় মালা। নারদমণি বলছে, এবার তৃতীয় মালাটা পরিয়ে দাও। যুধিষ্ঠির মহারাজ আমার তৃতীয় মালাটি হাতে নিয়ে নয়ন জলে বঙ্গবাসী নারদমণি, এই অদম মালাটা কাউকে দিতে হবে না, কারণ আমার রাজ্যের মধ্যে আমি হচ্ছে একমাত্র অদম ব্যক্তি, আমি হচ্ছি একমাত্র অদম। এই বলে নিজের গলে মালাটা পরে নিয়েছে। যখন নিজের গলায় মালা পরে নিয়েছে, নারদমণি কৃষ্ণের দিকে তাকাচ্ছে। কৃষ্ণ নারদমণির দিকে তাকিয়ে মৃদু হাসছে। দেখুন বাবা, যুধিষ্ঠির মহারাজের মনে কোনো অহংকার নেই, কোনো অহমিকা নেই। সেই অদম মালাটা নিজের গলায় পরিয়ে দিয়েছে। আমরা যে মানবরা আছি, আমাদের কাছে যদি কেউ নিয়ে আসে, আমরা কি তা করবো? কখনো করবো না। নিজেকে অদম ভাববো না। যুধিষ্ঠির মহারাজ, ওনার মনে ভক্তি ছিল, ভক্তি ছিল বলেই কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চ পাণ্ডবরা জয়ী হয়েছিল। তাই হরিব। এবার আমরা তো হচ্ছি বলি কি, আমাদের মধ্যে অহংকার বেশি। আমরাই আমার আমার বলে সব
সংসারে এসে গোবিন্দ ভজনা করতে পারছি না। আমার বলে আমাদের মানব জন্ম কানা কাটিয়ে দিচ্ছি। একটি বারের জন্য ভাবছি না যখন এই দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে। এই যে আমার বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার বন্ধু, আমার বান্ধব, এই বলে আমাদের মানব জন্ম কাটিয়ে দিচ্ছি। একবার কি ভেবে দেখেছি যখন আমি এই জগৎ বাজারে ছেড়ে চলে যাব তখন কিছুই আমার সঙ্গে যাবে না। সব কিছু করে থাকবে, সঙ্গে যাবে একমাত্র মধুমাখা কৃষ্ণ নাম। সংসারের জন্য ভেবে মরছে, সংসারের জন্য আমি ভেবে মরছি। কিন্তু বাবা সংসার আমায় কি দেবে? যতদিন আমি সংসারকে কিছু দিতে পারবো ততদিনই সংসার আমায় ভালোবাসবে। যেদিন এই দেহ অচল হয়ে যাবে, টাকা পয়সা রোজগার করতে পারবো না, সেই দিন আর কেহ ভালোবাসবে না। কিন্তু যদি আমার গোবিন্দের সাথে বন্ধুত্ব করতে পারি, হৃদয়ে যদি গোবিন্দের স্থান দিতে পারি, আমার দেহ অচল হয়ে গেলে শেষের দিনে অনাদিরাদি গোবিন্দ আমার হাতে ধরে বৈতরণী নদী পার করে নিয়ে যাবে। তাই বল হরিব। এই কলির জীবের এমন দশা দেখে আমার অদ্বৈত প্রভু মনে মনে ভাবছেন আমার এই কলির জীবের কেমন দুর্দশা। এই কলির জীবকে আমায় উদ্ধার করতে হবে, আর কলির জীবকে উদ্ধার করতে হলে গৌর হরিকে আমায় আহ্বান করতে হবে। যদি গৌর নাই আসে এই কলির জীবকে কেহ উদ্ধার করতে পারবে না। এই যে অদ্বৈত প্রভু, অদ্বৈত প্রভুকে অদ্বৈত প্রভু ছিলেন পূর্বজন্মের হর হর মহাদেব। এই কলির যুগে এসেছে অদ্বৈত আচার্য হয়ে। সুনামগঞ্জের লাহোরপুর গ্রামে লাভা দেবীর গর্ভে জন্ম হয়েছে অদ্বৈত আচার্যের। ছোটবেলায় পিতা মাতায় আদর করে তার নাম ডাকতো কমলাক্ষ। কুবের আচার্যের ছেলেই হচ্ছে কমলাক্ষ, পিতার নাম ছিলেন কুবের আচার্য। কুবের আচার্য প্রতিদিন পূজা দিতে যেতেন, রাজবাড়িতে প্রতিদিন পূজা দিতে যখন যাইতেন তখন কমলাক্ষকে আঙুলে ধরে সেই বাড়িতে নিয়ে যেতেন। কিন্তু কমলাক্ষই আমার পুজো শেষে প্রতিদিনই পিতার সঙ্গে চলে আসতো, মা দুর্গাকে কখনো প্রণাম করত না। কয়েকদিন পর রাজা যখন দেখেছি কমলাক্ষ দুর্গাকে প্রণাম করছে না, এবার কুবের আচার্যকে বলছি, আমি আজ কয়েকদিন যাবত লক্ষ্য করেছি তোমার সন্তান কেন আমার মাকে প্রণাম করে না। যখন এই কথা বলেছে কমলাক্ষ পিতা বাড়িতে এসে কমলাক্ষকে জিজ্ঞেস করছে, বাবা আমি তো প্রতিদিনই মাকে
প্রণাম করি, তুমি কেন আমার মাকে প্রণাম করো না? এবার রাজা বলেছে, আগামীকালে যদি তোমার সন্তান মাকে প্রণাম না করি তাহলে কিন্তু আমি তাকে বিষম সাজা দেব। কমলাকের পিতা যখন কমলাকে বলছে, বাবা তুমি কাল মাকে প্রণাম করো, না হলে কিন্তু রাজা তোমায় সাজা দেবে। কমলাকে বলছি, ও বাবা তুমি আমায় প্রণাম করতে বলছো, কিন্তু তোমার রাজাকে গিয়ে বলো তারে মা যদি আমার প্রণাম গ্রহণ করি আমি মাকে প্রণাম করব। যখন রাজার কানে এই খবরটি পৌঁছেছে, রাত্রে একটি শিশুর মুখে এমন কথা, আমার মা নাকি তার প্রণাম গ্রহণ করবে না, দেখি তাকে নিয়ে এসো, কেমন করে আমার মা তার প্রণাম গ্রহণ করে না আমি দেখতে চাই। প্রতিদিনের মতো যখন কমলাঙ্গ পিতার সঙ্গে হয়ে এসে যখন মাকে প্রণাম করার জন্য মায়ের কাছে যাচ্ছে, কাছে গিয়ে যখন প্রশ্ন করবি মস্তকটা একটু নিচু করেছে, অগ্নি মায়ের সমস্ত কাটাম লুটিয়ে পড়েছে কমলাক্ষীর চরণে। এই দৃশ্য দেখি কমলাক্ষীকে রাজা বন্দী করতে চাইছে, কিন্তু কুবের আচার্য সন্তানকে বাঁচানোর জন্য লুকিয়ে নিয়ে এসেছিলেন কোথায় শান্তিপুরে। শান্তিপুরে নিয়ে এসেছিলেন কেন? মায়ের কাটাম চরণে লুটিয়ে পড়েছে, কারণ অদ্বৈত প্রভু হচ্ছে হর হর মহাদেব, তাই মা দুর্গা আবার কমলাক্ষর প্রণাম গ্রহণ করে। এবার যখন এসে কলিযুগের এমন দশা দেখছে, দেখে মনে মনে চিন্তা করছে, মহাজন পদে ভাব দিচ্ছে, আরে